नमस्कार योर इंटरनेट स्कूल चैनले तुम्हारे सकल के स्वागत। तो आज के आमरा तुम्हारे क्लास 9 भौत विज्ञान विषय तरल और वायुर चाप এই অধ্যায়টা থেকে কিছু গুরুত্ব প্রশ্ন সাজেশন নিয়ে চলে এসেছি। তো এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলবো ভিডিওটা খুব মন দিয়ে দেখো। এখানে যে RM বলে লেখা আছে এটা রায় মার্টিন কোম্পানি পরিবেশ ও বিজ্ঞান সহায়িকা অনুসারে এখানে পাতা নম্বরগুলো দেয়া আছে। তোমাদের কাছে যদি ওই কোম্পানির সহায়িকা থেকে থাকে তাহলে তোমরা এই প্রশ্নগুলো খুঁজে সেগুলো দাগিয়ে নেবে। যদি তোমাদের কাছে অন্য কোনো কোম্পানির সহায়িকা থাকে তাহলে প্রথমে আগে এই প্রশ্নগুলো খুঁজবে, যদি তোমরা পেয়ে যাও তাহলে দাগিয়ে নেবে, যদি তোমরা না পাও তাহলে প্রশ্নগুলো লিখে নেবে। তার সাথে সাথে আমরা এখানে শুধু প্রশ্নই নয় তার উত্তরগুলোও বলে দিচ্ছি, উত্তরগুলো তোমরা একটু লিখে নিও। তাহলে প্রথম প্রশ্নটা বলেছে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করো। তাহলে উত্তরটা দেখো, মনে করি একটি পাত্রে রো ঘনত্বের একটি তরল আছে। তরলের এইচ গভীরতায় এস একটি বিন্দু নেওয়া হলো। এস বিন্দুকে কেন্দ্র করে একটি ক্ষেত্রফল এ কল্পনা করা হলো। এ ক্ষেত্রকে ভূমি ধরে তরলের উপরিতল পর্যন্ত একটি খাড়া স্তম্ভ কল্পনা করা হলো যার দৈর্ঘ্য এইচ। এই তরল স্তম্ভের ওজনই হলো এ তলের ওপর প্রযুক্ত বল। তাহলে অতএব এ তলে প্রযুক্ত বল ইজুকাল টু এইচ উচ্চতা বিশিষ্ট তরল স্তম্ভের ওজন ইজুকাল টু হচ্ছে তরল স্তম্ভের ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইজুকাল টু দিয়ে লিখতে পারি তরল স্তম্ভের আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে সেখান থেকে লিখতে পারি এ এইচ ইন্টু রো ইন্টু জি, যেহেতু ভর ইজুকাল টু আয়তন ইন্টু ঘনত্ব তাহলে অতএব এ তলে প্রযুক্ত চাপ ইজুকাল টু এ তলে প্রযুক্ত বল বা ঘাত বাই ক্ষেত্রফল, বা সেখান থেকে লিখতে পারি পি ইজুকাল এ এইচ ইন্টু রো ইন্টু জি ডিভাইডেড বাই এ, বা সেখান থেকে লিখতে পারি পি ইজুকাল টু এইচ ইন্টু রো ইন্টু জি। অতএব লিখতে পারি যে তরলের চাপ ইজুকাল টু গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে যেহেতু তরলে স্থিত বায়ুমণ্ডল তরলের ওপর চাপ প্রদান করে তাই তরলের মধ্যে এইচ গভীরতায় মোট চাপ ইজুকাল টু বায়ুমণ্ডলীয় চাপ P0 প্লাস তরলে দেওয়া চাপ P0 প্লাস এইচ রো জি। এখানে প্রশ্নানুসারে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা কিন্তু যখন উত্তরটা লিখবে তখন আঁকতে হবে, আর ছবিটা কিন্তু পেন্সিলে আঁকতে হবে। প্রশ্নটা বলেছে তরলের চাপের বৈশিষ্ট্য লেখো। চাপের বৈশিষ্ট্য: এক, অভ্যন্তরে থাকা যে কোনো বিন্দুতে তরল ঊর্ধ্বচাপ, নিম্নচাপ ও পার্শ্বচাপ দেয়। দুই, স্থির তরলের মধ্যে যে কোনো গভীরতায় অবস্থিত কোনো বিন্দুতে চাপ সব দিকে সমান হয়। তিন, স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে ওই তরলের ওপর দেওয়া চাপ হচ্ছে বিন্দুটির গভীরতা এইচ, তরলের ঘনত্ব রো এবং সংশ্লিষ্ট স্থানে অভিকর্ষজ ত্বরণ জি মানের উপর নির্ভর করে। চার, তরলের মধ্যে একই অনুভূমিক রেখায় বা তলে সব বিন্দুতে চাপ সমান হয়। পাঁচ, আবদ্ধ পাত্রে স্থির তরলে প্রযুক্ত চাপ তরলের মধ্যে চতুর্দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং ওই চাপ তরল সংলগ্ন পাত্রের দেয়ালে লম্বভাবে ক্রিয়া করে। বলেছে চাপের ধারণা থেকে গাণিতিকভাবে দেখাও যে স্থির তরলের মুক্ততল সর্বদা অনুভূমিক হয়। অনুসারে আমি একটা ছবি এঁকে নেবো, দেখো এখানে ছবিটা দেওয়া আছে আর ছবি সবসময় পেন্সিলে আঁকবে। তারপর লিখবো ধরা যাক স্থির তরলের মুক্ততল অনুভূমিক নয়। এক্ষেত্রে তরলের মুক্ততল প্রদত্ত ছবির মতো হলে তরলের মধ্যে একই অনুভূমিক রেখা XY তে এ ও বি দুটি বিন্দু ধরা হলো। এ বিন্দুর গভীরতা H1 এবং বি বিন্দুর গভীরতা H2। তাহলে অতএব এ বিন্দুতে ওই তরলের চাপ H1 রো জি এবং বি বিন্দুতে ওই তরলের চাপ H2 রো জি। চাপের বৈশিষ্ট্য অনুযায়ী তরলের মধ্যে একই অনুভূমিক রেখার উপরিস্থ সব বিন্দুতে চাপ সমান হয়, অর্থাৎ এ বি বিন্দুতে চাপ সমান হবে। তাহলে অতএব H1 রো জি ইজুকাল টু H2 রো জি, বা H1 ইজুকাল টু H2 রো জি ক্যান্সেল আউট হয়েছে। তাহলে অতএব স্থির তরলের মুক্ততল সর্বদা অনুভূমিক হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এর প্রশ্নটা বলেছে তরলের সমোচ্চশীলতা ধর্ম বলতে কি বোঝো? সমোচ্চশীলতা ধর্ম বিভিন্ন আকারের এবং বিভিন্ন আয়তনের কয়েকটি সংযুক্ত পাত্রের কোনো একটিতে তরল ঢাললে সবকটি পাত্রেই একটি নির্দিষ্ট সময় পর তরলতল সমান উচ্চতায় আসে। এই বিশেষ বৈশিষ্ট্যকে তরলের সমোচ্চশীলতা ধর্ম অর্থাৎ সম উচ্চতায় আসতে চাওয়ার প্রবণতা বলা হয়। বলেছে বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? বায়ুমণ্ডলীয় চাপ কোনো নির্দিষ্ট স্থানে কোনো বিন্দুর চারদিকে
একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে। প্রশ্ন বলেছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? সিজিএস ও এসআই পদ্ধতিতে এর মান নির্ণয় করো। বায়ুমণ্ডলীয় চাপ 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি উঁচু পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে তাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। সিজিএস পদ্ধতিতে প্রমাণ চাপের রাশিমালা। সিজিএস পদ্ধতিতে প্রমাণ চাপের মান 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপের সমান। অতএব P = H rho G = 76.6 into 980 dyne per semi square = লিখতে পারি 1.103 into 10⁶ ডাইন পার বর্গ সেমি, যেখানে পারদের ঘনত্ব রো = 13.6 গ্রাম পার সেমি কিউব। অভিকর্ষজ ত্বরণ G = 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এসআইতে প্রমাণ চাপের রাশিমালা। প্রমাণ চাপ P = 0.76 into 13,600 into 9.8, যেখানে H = 0.76 মিটার, রো = 13.6 into 10⁻³ কেজি পার মিটার কিউব, G = 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে = 1.013 into 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1.013 পাস্কাল। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর হচ্ছে ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলি লেখো। ব্যারোমিটারে পারদ ব্যবহারের সুবিধা: 1. চাপের সঙ্গে পারদের আয়তন প্রসারণ অত্যন্ত নিয়মিত। 2. পারদ চকচকে ও অস্বচ্ছ হয়, এর ঊর্ধ্বসীমা কাঁচের ভিতর দিয়ে স্পষ্ট দেখা যায়। 3. বিশুদ্ধ পারদ কাঁচপাত্র ভেজায় না বা কাঁচ নলে লেগে থাকে না, ফলে পাঠ গ্রহণ সুবিধাজনক হয়। 4. অন্যান্য তরলের তুলনায় পারদকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। 5. পারদ ব্যবহার করে 1 মিটার দৈর্ঘ্যের কাঁচনলের সাহায্যেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ নির্ণয় করা সম্ভব হয়। 6. অন্যান্য সহজলভ্য তরলের তুলনায় পারদ কম উদ্বায়ী। প্রশ্নটা বলেছে সাইফন বলতে কি বোঝো, এর প্রয়োগগুলি লেখো, সাইফন ক্রিয়া অর্থগুলি লেখো। সাইফন হলো একটি উল্টানো ইউ আকৃতির অসম দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট দুমুখ খোলা নল, যার সাহায্যে কোনো পাত্রকে নাড়াচাড়া না করে ওই পাত্রে রাখা তরলকে অন্য পাত্রে স্থানান্তরিত করা যায়। কাঁচ, রবার বা পলিথিনের নলকে সাইফন হিসাবে ব্যবহার করা যায়। প্রয়োগ 1. শৌচাগারের স্বয়ংক্রিয় ফ্লাক্স সাইফনের নীতিতে কাজ করে। 2. পেট্রোলের ট্যাঙ্ক থেকে পেট্রোল স্থানান্তরকরণের সময় সাইফন ব্যবহার করা হয়। 3. রাজমিস্ত্রিরা জল স্থানান্তরের কাজে পলিথিনের পাইপকে বাঁকিয়ে সাইফন হিসাবে ব্যবহার করেন। এবার হচ্ছে সাইফন ক্রিয়ার শর্ত। সাইফন ক্রিয়ার শর্তগুলো হচ্ছে সাইফনকে প্রথমে তরল পূর্ণ করে নিতে হবে। 2. ছোট বাহুটি যতক্ষণ তরলে ডুবে থাকবে ততক্ষণ সাইফন ক্রিয়া করবে। 3. ছোট বাহুতে তরল তলের উচ্চতা H1, এই তরল দিয়ে তৈরি ব্যারোমিটার তরল স্তম্ভের উচ্চতা অপেক্ষা কম হতে হবে, অর্থাৎ তরলটি জল হলে H1 10 মিটারের থেকে বড় এবং পারদ হলে H1 76 সেমির চেয়ে বড় হতে হবে। 4. বড় বাহুতে তরল স্তম্ভের উচ্চতা সবসময় ছোট বাহু তরল স্তম্ভের উচ্চতা অপেক্ষা বেশি হতে হবে, তাহলে সাইফন ক্রিয়া বন্ধ হয়ে যাবে। 5. বায়ুশূন্য স্থানে বায়ুমণ্ডলীয় চাপ না থাকায় সাইফন কাজ করে না। কোনো ব্যক্তি বালিতে শোয়ার বদলে দাঁড়ালে পা বালিতে বসে যায় কেন? ব্যক্তি বালিতে শুয়ে থাকলে বালির সঙ্গে দেহের স্পর্শতলের ক্ষেত্রফল বেশি হয়, তাই বালিতে কম চাপ পড়ে। কিন্তু ব্যক্তিটি বালিতে শুয়ে থাকার বদলে দাঁড়িয়ে থাকলে বালির সঙ্গে দেহের স্পর্শতলের ক্ষেত্রফল কম হয়, তাই বালিতে অপেক্ষাকৃত বেশি চাপ পড়ে। ফলে ব্যক্তিটির বালিতে শোয়ার বদলে দাঁড়ালে পা বালিতে বেশি বসে যায়। টিকটিকি খাড়া দেয়ালে কিভাবে চলাফেরা করে? টিকটিকির পায়ের তলায় ছোট ছোট বায়ুপূর্ণ ছিদ্র থাকে। খাড়া দেয়ালে টিকটিকি যখন চলে তখন পায়ের চাপে ওই ছিদ্র দিয়ে বাতাস বের করে দেয়, তখন বাইরের বায়ুচাপে দেয়ালের সঙ্গে তার পা আটকে থাকে, ফলে টিকটিকি দেয়াল বরাবর চলাচল করতে পারে। প্রশ্নটা বলেছে সাইফনের ছোট বাহুতে একটি ছিদ্র থাকলে কি হবে? ছোট বাহুর গায়ে ছিদ্র করা হলে ওই ছিদ্র দিয়ে বায়ু প্রবেশ করবে এবং বায়ুর চাপ দিয়ে তরল স্তম্ভকে নামিয়ে দেবে, ফলে আদৌ সাইফন ক্রিয়া করবে না। শূন্যস্থানে সাইফন কাজ করে কি? মণ্ডলীয় চাপের ক্রিয়ায় সাইফনের ছোট বাহুতে তরল ওঠে এবং দুই বাহুর মধ্যে সৃষ্ট
চাপের পার্থক্যের কারণে ছোট বাহু থেকে বড় বাহু অভিমুখে তরল অবিরাম প্রবাহিত হয়। চন্দ্রপৃষ্ঠে বায়ু না থাকায় ছোট বাহুতে তরল আদৌ উঠবে না, অর্থাৎ নল দুটিকে তরল দ্বারা পূর্ণ করা আদৌ সম্ভব হবে না, তাই চন্দ্রপৃষ্ঠে সাইফন কাজ করে না। আর ঠিক একই কারণে চাঁদে ব্যারোমিটারের কার্যকারিতা থাকে না। তবে ব্যবহৃত নল বা ইউ আকৃতির নল খুব সরু হলে তরলের কণাগুলি সংশক্তি বলের প্রভাবে কৈশিক ক্রিয়ায় তরল নলে আরোহণ করতে পারে। সেক্ষেত্রে বায়ুশূন্য স্থানেও ব্যারোমিটার বা সাইফন না, এটাও নয়, যেটা হবে সেটা হচ্ছে ঠিক এই কারণে শূন্য স্থানেও সাইফন কাজ করতে পারে না। বলেছে কারণ সহ ব্যাখ্যা করো। পাহাড়ি অঞ্চলে রান্না করার সময় প্রেসার কুকার ব্যবহৃত হয়। হ্রাসে তরলের স্ফুটনাঙ্ক হ্রাস পায়। পাহাড়ি অঞ্চলে বায়ুর চাপ কম থাকায় জলের স্ফুটনাঙ্ক কমে যায়। এক্ষেত্রে জল তাড়াতাড়ি ফোটে এবং ওই কম উষ্ণতায় মাছ, মাংস, চাল, ডাল বা অন্যান্য খাদ্যদ্রব্য ভালোভাবে সেদ্ধ হয় না। এই কারণে পাহাড়ি এলাকায় রান্নার সময় জ্বালানি খরচ ও সময় বাঁচাতে প্রেসার কুকার ব্যবহার করা হয়। প্রশ্নটা বলেছে মানুষের রক্তচাপ মাথা অপেক্ষা পায়ে বেশি হয় কেন? হৃৎপিণ্ড থেকে পায়ের পাতার দূরত্ব হৃৎপিণ্ড থেকে মাথার দূরত্ব অপেক্ষা বেশি হয়, ফলে রক্তস্তম্ভের উচ্চতা মাথা অপেক্ষা পায়ের পাতার ক্ষেত্রে বেশি হয়। আমরা জানি তরল স্তম্ভের উচ্চতা বাড়ালে তরলের চাপ বাড়ে, তাই মানুষের দেহে রক্তচাপ মাথা অপেক্ষা পায়ে বেশি হয়। কলের মুখ উঁচুতে থাকলে জল ধীরে ধীরে পড়ে কেন? জানি গভীরতা বাড়লে চাপ বাড়ে। বাড়ির জলের ট্যাঙ্ক ও জল সরবরাহের কলের উচ্চতার পার্থক্য যত বেশি হয়, ওই দুই অংশের কল থেকে নির্গত জলের চাপও তত বেশি হয়। তাই কল খুললে জলের নির্গমনের বেগও বেড়ে যায়। এখন কলের মুখ উঁচুতে অর্থাৎ ট্যাঙ্কের যত কাছে থাকে, কলের মুখ থেকে ট্যাঙ্কের জলের উচ্চতার পার্থক্য তত কম হয়। কল থেকে নির্গত জলের চাপও কমে যায়, ফলে কল থেকে ধীরে জল পড়ে। সাবমেরিনের বাইরের কাঠামো বা মূল অংশের গঠন যথেষ্ট দৃঢ় বা শক্তপোক্ত রাখা হয় কেন? এর অভ্যন্তরে চলার সময় সাবমেরিনের বাইরের দেয়ালে ওই তলের ওপর বা সংলগ্ন থাকা জলস্তম্ভ বিপুল পরিমাণে নিম্নচাপ, উচ্চচাপ বা পার্শ্বচাপ দেয়। এই উচ্চমানের চাপের ক্রিয়ায় সাবমেরিনের গঠন যাতে বিকৃত বা ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণেই তার বহিরাবরণ উচ্চ ভারবহন ক্ষমতাযুক্ত মোটা ধাতব পাত দিয়ে নির্মাণ করা হয়, যাতে গঠনটি যথেষ্ট দৃঢ় হয় ও শক্তপোক্ত থাকে। বাঁধের ওপরের অংশের তুলনায় নিচের অংশ চওড়া রাখা হয় কেন? এর তলদেশ চওড়া রাখার কারণ তরলের দ্বারা প্রযুক্ত তার গভীরতা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়, সুতরাং বাঁধের তলদেশ বা নিম্নাংশের দেয়ালে জলের দেওয়া পার্শ্বচাপ ওপরের অংশের জলতলের কাছাকাছি থাকা অংশ দেয়ালে প্রযুক্ত পার্শ্বচাপ অপেক্ষা কম হয়। এই কারণে বাঁধ নির্মাণ করার সময় তার ওপরের দিক সরু রাখা হলেও জলতলে গভীরে থাকা অংশ যথেষ্ট চওড়া রাখতে হয়, তা না হলে পার্শ্বচাপের ক্রিয়ায় বাঁধ ভেঙে যেতে পারে। তীরচিহ্নের দৈর্ঘ্য বৃদ্ধি নির্দেশ করে প্রযুক্ত চাপ গভীরতার সঙ্গে বাড়ে। হলো তোমাদের ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের তরল ও বায়ুর চাপ অধ্যায়টা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে এই সাজেশানের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের ফ্রি পিডিএফ এবং বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সলিউশনের পিডিএফ ফ্রিতে তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।